কিছুদিন আগে কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে একটা সুটকেস ভর্তি টাকা উদ্ধার হয়েছিল এবং শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র কন্ডোমও পাওয়া গিয়েছিল। আর এবার স্কুল কাঁচরাপাড়ার একটা স্কুল থেকে প্রচুর টাকা উদ্ধার হলো, শুধু তাই নয়, পাওয়া গেল কন্ডোমও। হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল, সেই স্কুলের টাকার পাহাড় দেখুন। 1,77,00,000 টাকা উদ্ধার হয়েছে। স্কুলের দোতলার একটা বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে বান্ডল বান্ডল নোট। সরাসরি চলে যাই, চলুন। এই স্কুলে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, এই এত টাকা, 1,77,00,000 টাকা, কি কারণে এত টাকা ছিল স্কুলের ভিতরে? কিভাবে তার নজরে এলো? এই টাকার উৎসই বা কি দেখছো তুমি ওখানে গিয়ে? দেখো, একেবারে যেটা জানা যাচ্ছে, যেটা অভিযোগ, কাঁচরাপাড়া পুরসভার যিনি চেয়ারম্যান কমল অধিকারী, শুধু তাই নয়, এই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি তিনি, তারই একটা রুম ছিল এর ভেতরে। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম সুরেন্দ্রনাথ কলেজে, যে এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের একেবারে যে দাপটে পরপর রুম বন্ধ ছিল, সেগুলো খুলতেই একেবারে আগ্নেয়াস্ত্র এবং টাকা পাওয়া যায়। ঠিক সেরকমই একটা অভিযোগ উঠছে এখানকার কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বিরুদ্ধে। তিনি যবে থেকে গভর্নিং বডি প্রেসিডেন্ট ছিলেন, তারপর থেকে স্কুলের ভেতরে একটি রুম তৈরি করা হয়। স্থানীয়দের অভিযোগ, এর ভেতরে একটি গেস্ট রুম ছিল, যা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় ছিল। গতকাল পুলিশ খবর পেয়ে বীজপুর থানার পুলিশ সেখানে এসে পৌঁছায় এবং সেই রুম তালা ভেঙে ভেতরে তারা প্রবেশ করেন এবং সেখানে দেখা যায় পরের পর থরে থরে সাজানো রয়েছে খাম। সেই খাম খুলতে একটি খাম থেকে প্রায় 20,26,00,000 নগদ অর্থ কিন্তু পায় পুলিশ, যা কার্যত শেষে গিয়ে ঠেকায় 1,77,00,000 টাকায়। অর্থাৎ এই স্কুলের ভেতরে একটি গেস্ট রুম রয়েছে, সেই রুমের যখন তালা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে, সেখান থেকে 1,77,00,000 টাকা পান। এবং এই টাকা কার, যেটা অভিযোগ করছে স্থানীয়রা বা এখানকার যিনি বিধায়ক, তিনি যেটা অভিযোগ করছেন, যে বর্তমানে এই স্কুলের যে পরিচালন সমিতি, তার সভাপতি এবং কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী, তিনি যবে থেকে এখানে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তারপর থেকে এই ধরনের কার্যকলাপ স্কুলের ভেতরে চলতো এবং বহু পুরনো এই স্কুল। সেক্ষেত্রে একদিকে যেমন সুরেন্দ্রনাথ কলেজে দেখা গেছে যে তৃণমূল নেতাদের দাপটে স্কুলের ভেতরে অসামাজিক কার্যকলাপ, অস্ত্র থেকে শুরু করে কন্ডোমের প্যাকেট, লক্ষ লক্ষ টাকা উদ্ধার। ঠিক একই কিন্তু চিত্র দেখা গেল কাঁচরাপাড়ায় হার্নেট ইংলিশ মিডিয়াম হাই স্কুলে। এখানেও কিন্তু এই তৃণমূল নেতারই নাম জড়িয়ে আসলো এবং যবে থেকে তিনি এই স্কুলের গভর্নিং বডি প্রেসিডেন্ট হয়েছেন, তারপর থেকেই এখানে আরও একটি স্পেসিফিক এরকম গেস্ট রুম ছবি উঠে আসে এবং সেই গেস্ট রুম কিন্তু দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় ছিল। অর্থাৎ দুটো যে ঘটনা, সেই ঘটনা কিন্তু যে সিনারিও দেখো পুরোটাই একেবারে সেম। কারণ রাজ্যে একেবারে যে পালাবদল, তারপর থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এই যে তৃণমূল নেতাদের অনৈতিক কারবার, তাদের যে অসামাজিক একটা চক্র, সেই চক্র প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তা কিন্তু যত সময় যাচ্ছে তা কার্যত স্পষ্ট হচ্ছে। একেবারে সেটা সামনে আসছে রৌনক। এই যে কালো টাকা, তৃণমূল নেতাদের দুর্নীতি, তাতে যে কালো টাকা, সেই কালো টাকাকে লুকিয়ে রাখার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হতো। কারণ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঘর খুলেই কিন্তু এইভাবে এত কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সে সুরেন্দ্রনাথ কলেজই হোক বা কাঁচরাপাড়ার এই স্কুল। তবে শুধুই কি টাকা? না, শুধুই টাকার বান্ডেল নয়, কাঁচরাপাড়ার স্কুলে উদ্ধার হয়েছে কন্ডোমও। স্কুলের সিক রুমে উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেট। $1,77,00,000 টাকা, বান্ডেল বান্ডেল টাকা, রাত ভর গুনতে একেবারে নাকাল হতে হয়েছে পুলিশকে। আর শুধু তাই নয়, স্কুলের ভিতরে উদ্ধার হয়েছে কন্ডোম, স্কুলের সিক রুমে উদ্ধার কন্ডোমের প্যাকেট। রৌনকের সঙ্গে আবারও কথা বলি। রৌনক, স্কুলের সিক রুমে কন্ডোমের প্যাকেট কিভাবে আসে, কি বলছে স্কুল কর্তৃপক্ষ? দেখো, স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে বলছে তারা জানতেন না, যেহেতু এই স্কুলের যে রুমটি থেকে এগুলো উদ্ধার হয় সেটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় ছিল। স্থানীয়রা যেটা অভিযোগ করছে, যে এই কমল অধিকারীর নেতৃত্বে স্কুলের ভেতরে কিন্তু এরকম একটি অসামাজিক কার্যকলাপের র্যাকেটও চলতো, যেটা কিন্তু একটা গুরুতর অভিযোগ। এবং যবে থেকে তিনি এই কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান হন, তারপর থেকেই তিনি প্রথমে প্রবেশ করে এই কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে। এখানে এসে পরিচালনা সমিতির সভাপতি হন এবং তারপরই এই স্পেশাল গেস্ট
গেস্ট রুম তৈরি করা হয় যেখানে তিনি বসতেন এবং তার ভেতর থেকে এই কন্ডোমের প্যাকেট উদ্ধার করে পুলিশ গতকাল। এবং স্থানীয়রা অভিযোগ করছে যে তার নেতৃত্বে অর্থাৎ তার ছত্রছায়ায় একটা র্যাকেট চলতো। এবং তুমি যেটা কিছুক্ষণ আগে বললে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরেই এই কালো টাকা বা এইরকম আপত্তিকর জিনিস রাখা হচ্ছে, অর্থাৎ একেবারে সফট টার্গেট, যাতে পুলিশের নজর এড়ানো যায় বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো রকমভাবে প্রশাসনের চোখের নজর এড়ানোর জন্য যাতে সন্দেহ না করে, এই কারণেই কিন্তু এই তৃণমূল নেতারা এগুলিকে বেছে নিয়েছিলেন। এবং গতকালকে যখন এর ভেতর থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধার হয়, দেখা যায় যেটা শিক্ষা প্রতিষ্ঠান, এত বহু পুরনো শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গায় কারা এই জিনিসগুলো নিয়ে আসলো। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে এর পেছনেও কিন্তু জড়িত রয়েছে এই কমল অধিকারীর নাম। অর্থাৎ যবে থেকে কমল অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান হয়েছে, তার দাপট কার্যত গোটা এলাকায় তিনি চালাতেন এবং সেখান থেকে বাদ যায়নি এই শিক্ষা প্রতিষ্ঠানও। তার যে কালো টাকা বা এই কোটি কোটি টাকা, সেগুলি শেল্টার দেওয়ার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে। এবং এই আপত্তিকর জিনিস, সেই জিনিসও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর থেকে মিলেছে। এবং অভিযোগ উঠছে এর পেছনে কিন্তু অসামাজিক চক্রের যে র্যাকেট, সেই র্যাকেট চলতো। ইতিমধ্যে স্কুলের যিনি ক্যাশিয়ার ছিলেন, আরও বেশ কয়েকজনই কিন্তু ইতিমধ্যে বীজপুর থানার পুলিশের তরফ থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ তারা জানা এই ক্যাশিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে। কিন্তু বড় প্রশ্ন যে শিক্ষাঙ্গন একটা স্কুল, তার ভিতরে কন্ডোম, স্কুলের ভিতরে সিকরুম, যদি নানা রকম অসামাজিক কার্যকলাপ যেরকম তুমি বলছো যে সেটা যদি হয়েও থাকে, সেটা স্কুল কর্তৃপক্ষের নজর এড়িয়ে কিভাবে সম্ভব? স্কুল কর্তৃপক্ষের কোনো সদুত্তর মিলেছে এই বিষয়ে? দেখো, এই বিষয়ে নিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো সদুত্তর মেলেনি। পরবর্তীতে আমরা প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করি, তিনিও কিন্তু কার্যত এই বিষয়গুলো এড়িয়ে যান। সেক্ষেত্রে যদি এই অসামাজিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলে, যেমনটা আমরা দেখেছি সুরেন্দ্রনাথ কলেজে, সেখানকার যিনি বর্তমান প্রিন্সিপাল, তিনিও কিন্তু এই দায়গুলো কার্যত এড়িয়ে গেছিলেন, তাহলে স্কুলের প্রেমিসিসের ভেতর থেকে এই ধরনের আপত্তিকর বস্তু উদ্ধার হয় কি করে? এবং যদি থাকেও ভেতরে, তাহলে কিভাবে স্কুল কর্তৃপক্ষ বা এই যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের নজর এড়িয়ে ভেতরে তারা প্রবেশ করেন বা তারা দীর্ঘদিন ধরে এই ধরনের অসাধু কার্যকলাপ স্কুলের ভেতরে চালিয়ে যান? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। কারণ যতই তৃণমূল নেতা হোক, তার দাপট যতই থাকুক, স্কুল কর্তৃপক্ষ কি কোনোভাবেই এই বিষয় নিয়ে কোনো রকম সজ্ঞান ছিল না বা তারা কোনো মতে কোনো কিছু জানতো না? এই বিষয়টাও নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি প্রশ্নচিহ্ন সামনে আসছে। একদমই রৌনক, অনেক অনেক প্রশ্ন উঠছে। স্কুলের ভিতরে কিভাবে টাকার পাহাড়, রাতভর 3টে মেশিনে নোট গুনতে যেখানে হিমশিম খেতে হলো পুলিশকে, 1,77,00,000 টাকা। এবং শুধু তাই নয়, সিক রুম, যেখানে স্কুল চলাকালীন অসুস্থ হলে পড়ুয়াদের রাখা হয়, সেই সিক রুমের ভিতর থেকে পাওয়া গেল কন্ডোম। কি চলতো এখানে, কারা আসতো এখানে, কাদের গতিবিধি ছিল, স্কুল কর্তৃপক্ষ কি কিছুই জানতো না? অনেক প্রশ্ন যার উত্তর এখনো অজানা। স্কুলের ক্যাশিয়ার ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট গ্রেফতার। স্কুলের ভেতরে এগুলো তো একটা তো একটা খুবই মানে যেহেতু আমার একটা ইমোশন এই স্কুলের সাথে রয়েছে, যেহেতু আমি স্কুলটায় যেহেতু এটা ইভেন কমল স্কুলে পড়তো, কমল অধিকারীও স্কুলে পড়তো সম্ভবত। এই জায়গাটা যেহেতু এখন চেয়ারম্যান ছিল এখানকার এই স্কুলে, সেহেতু ও একটা দায়িত্ব পেয়েছিল। ইমোশন তো এটা ইমোশনাল ব্যাপার, কারণ আমার এখান থেকেই আমার শুরু আমার এখান থেকে। ওনার মনে হয় দায়িত্ব ছিল এখানটায়, কিন্তু এবারে এটাকে কি ইউটিলাইজ, ওনার পাওয়ারটাকে উনি কি ইউটিলাইজ করেছে, এটা ওনার উপরে ডিপেন্ড করে। এতে খারাপ লাগছে ভেবে যে একটা এত পুরনো স্কুল, আমি একদম ফার্স্ট আমাদের এখান থেকে 2002 পাস আউট, বুঝতেই পারছেন কত পুরনো স্টুডেন্ট আমরা ছিলাম। আমার ছেলে এখন পড়ে, ইভেন ক্লাস 11-এ পড়ে এখানে, ঠিক আছে? তো এটা মেনে নিতে পারছি না, এটা বিচার হোক একটা প্লিজ। স্বাভাবিক, এটা একটা ইমোশনাল জড়িয়ে আছে এখানে, ঠিক আছে? কমলদা আমাদের সিনিয়র ছিল, সেই হিসেবে হ্যাঁ স্কুলেই ছিল, ঠিক আছে? কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে মানতে পারছি না। নয় ওদের টাকা, এই কলেজে স্কুলের টাকা না, টাকাটা ওদের টাকা, ওরা এখানে রেখেছে। কিন্তু এই যে সমস্ত আপত্তিকর জিনিসগুলো পাওয়া গেছে, এটা একটা স্কুল প্রভিশনে কী করে পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলো? আমার অবাক লাগছে যে কী করে একটা স্কুলে এরকম ধরনের জিনিস রাখার স্পর্ধা পায়। 1,77,00,000 এটা জানতে পারলাম। কমল অধিকারীদেরই টাকা, এটা কালো টাকা। স্কুলের টাকা কিছু থাকলে থাকতে পারে, কিন্তু 1,77,00,000 টাকা একটা স্কুলের থাকতে পারে না। উনি এই স্কুলের প্রেসিডেন্ট হয়েছিলেন, উনি কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তার সঙ্গে স্কুলেরও প্রেসিডেন্ট হয়েছিলেন। সবাই বলছে কমল অধিকারী পুরো নিয়ন্ত্রণ করতেন, ওনার একনায়কত্ব চলতো এই স্কুলে। ওনাদের বাড়িতে রেড হয়েছিল সিবিআই-এর, স্কুলটাকে সেফ কাস্টডি মনে করে হয়তো সেখানে রেখেছিলেন। ভালো করে তল্লাশি করলে হয়তো আর্মস এসবও বেরোতে পারে।